ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله تعالى في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه رواه مسلم رحمه الله تعالى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই দিনী সভার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেবান, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের ফরদানিশী মা বইনখল, আলহামদুলিল্লাহ বড় সুন্দর ফিন্ডাল নির্মাণ করিয়া দিনের এক সভার আয়োজন করছেন। এই অঞ্চলের কোনো মানুষের লগেও আমার পরিচয় নাই। আজ থেকে প্রায় 2-2.5 মাস আগে আমার প্রিয় মৌলানা আবুল কালাম সাহেব সাল্লামাহুল্লাহুয়ে আমার লগে যোগাযোগ করিয়া কইছেন 27 ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম রাখতে লাগবো। ও তখন আমি রাখছি, আর আমার কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল। আমি ভাবিয়া নিছিলাম 27 জানুয়ারি। যাই হোক, পরে আবার তাই আমার এই কথা সংশোধন করিয়া দিছেন যে না, 27 জানুয়ারি না, 27 ফেব্রুয়ারি। অনেক দিন আগে এই প্রোগ্রামের কথা আমার লগে আলোচনা করিয়া লেখাইছেন। মাঝে দীর্ঘ দিন গেছে, মাঝে মাঝে আমার স্মরণ করিয়া দিছেন, আর বারবার তাকিদ করছেন যে এই সবার মধ্যে আপনার আইতেও লাগবো। আমি কইলাম একদিকে আমার স্বাস্থ্য খারাপ, আর কিছু এই বছর মাদ্রাসা বন্ধ থাকায় বাড়ির দ্বারে কাছে কিছু প্রোগ্রামও যাবা লাগে, আর ব্যস্ততাও। কিন্তু এই বেটায় আর কোনো কিছু না মানিয়া খুব বেশি জোর করিয়াও আমারে বাধ্য করছেন আপনার আর এই সভাত আইতে। যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া, একটা দিনই সবার মধ্যে আইয়া আর আল্লাহর গড় একটা মসজিদর ভিত্তি স্থাপন করার মধ্যে আমি এক নালায়ক যে শরীক হইতে পারছি, এটা আমি আমার লাগিয়া একটা বড় সৌভাগ্য মনে করি। আল্লাহ পাকে কবুল করুকা, আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল, সাহেব হল, আমি আপনার সামনে কুরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি, নবীজির এক হাদিস শরীফ পড়িছি, সামনে রাখিয়া আলোচনা করার চেষ্টা রাখবো। অবশ্য বেশি লম্বা আলোচনা করতাম না, কারণ আপনারা আগেও ঘোষণা শুনিলেইছেন। সামান্য পরে মরকজুল উলুম বাঙ্গা শরীফর বহুত বালা একজন আলিম হজরত মৌলানা সুহাইব সাহেব দামাত বারাকাতুহুম জাইন জবাইনপুরি হুজুর হইন একজন আমরার বরাখর নাই বরংস আসামর এক বিখ্যাত আলিম আসলা, একজন বহুত বড় আলিম তান সাহেবজাদা মৌলানা সুহাইব সাহেব দামাত বারাকাতুহুম তশরিফান্তরা তাই আপনার সামনে আলোচনা করবা। তাই না আবার আগ পর্যন্ত আল্লাহ পাকে যা তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করমু। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতর অর্থ হইল আল্লাহ তাআলা নবীজিরে ফরমাইতরা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিন হলর সামনে ওয়াজ করতে থাকবা, কারণ ওয়াজে ইমানদার হলর লাভ করে। গতিকে এখন একটা মৌসুম ওয়াজর একটা সিজন আইছে, প্রায় মাদ্রাসা তো আর প্রত্যেকটা তো ওয়াজ হয়, সালানা ওয়াজ বাৎসরিক ওয়াজ হয়, আর প্রায় মসজিদের মধ্যে ওয়াজ হয়। অনেক জায়গাত যুবক ভাই হলেও জায়গায় জায়গায় তারা এমনি ময়দানের মধ্যেও বড় বড় সভা খতরা।
আর একদিনে কয়টা সভা হয়ে যায়। কোনো কোনো সময় দেখা যায় ও দারো দারো খালি ওয়াজর সভা, এক ওয়াজর সভার আওয়াজ আরো খানোর মধ্যে গিয়া পৌঁছি যায়। আমি জায়গায় জায়গায় ওই কথা কইছি বলে এইরকম যদি না করিয়া আপনারা যদি একটা কাজ করতা, সারা বছর চিত্রাইয়া ওয়াজগুলি ফেলাইতা, তাহলে আমরার লাভ হইল বেশি, ওয়াজর গুরুত্বটাও থাকলয়। আর ইনো মাত্র 2 মাস ওয়াজ করলাম শুনলাম, এক তো এটার গুরুত্ব পুরা থাকে না। আর এর বাদে আরও যে বাকি 10 মাস পর্যন্ত আমরা কোনো জাত ওয়াজ নসিহত হুনার আমরা দ্বারে কাছেও থাকি না। এই কারণে আমরার মধ্যে অনেক গাফলত আইয়, আমরার মধ্যে বেআমলিয়ে আইয়া অনেক অনেক আমরারে পাকড়িলায়। গতিকে যদি এই রকম না করিয়া আমরা বুঝতাম যদি তোরা যে না আমরার মসজিদ তোর ওয়াজ যেতা, ইটা এই সিজন হিসাবে আমরা না করিয়া অন্য সময় যদি করি, তাহলে আমরার লাগিয়া বেশি লাভ হইব। এইভাবে যদি আমরা মসজিদের ওয়াজ ইটা অন্য মাসও করি, একান্ত যদি কোনো মেঘ বৃষ্টিও থাকে তাহলেও তো বাধা নাই, মসজিদের ভিতরে আমরা বইয়া সুন্দর মতে আরামসে আমরা ওয়াজ শুনতাম পারি। আর মসজিদের ওয়াজও তো বাড়া মানুষ খুব কম আইন, নিজর নিজর মহল্লার মানুষ যারা তারা বাড়ি থাকিয়াও শুনতে পারবা মা বই নহলে, আর বেটা মানুষ যারা তারা মসজিদ আইয়া শুনবা। এটা আমরার লাগিয়া বড় দরকারি জিনিস। এই যে ওয়াজ নসিহতর একটা প্রথা আমরা অঞ্চল, এটা বড় বালা জিনিস, বড় বালা প্রথা। কারণ আল্লাহ পাকে নবীজিরে ফরমাইতরা আপনি ওয়াজ করতে থাকবা, ওয়াজ করতে থাকবা, কারণ ওয়াজে ইমানদার হলর লাভ করে। এখন তো ওয়াজ আর বেকার হইতে পারতা নাই, ওয়াজ যদি খরাইন তাহলে এটারে বেকার হওয়া যাইতো নাই। ওয়াজ যেখানেও হোক না কেন আমরা মনোযোগের সহিত এখলাসর সহিত ওয়াজ খরাইতাম, ওয়াজ শুনতাম, তাহলে আল্লাহর কথা হিসাবে ওয়াজে আমরা লাভ করব। বিশেষ করিয়া আমরার মহল্লার অঞ্চলর যে মা বই নহল আসইন তারার লাগি তো বেশ দরকার এই জাতীয় সবার ওয়াজ শুনা, এটা তারার লাগি খুব বেশি দরকারি। কারণ তাইন বড় বড় সভাত কোনো বাইরা জায়গাত গিয়ে ওয়াজ নসিহত শুনতে পারেন না। বেটা মানুষ হইলে ও আগামী খাইল বদরপুর বখারি খতম আছে, কত বাই অকল কত সাহেব অকল যাইবা গিয়া, 14 মার্চ বা শান্তিত বখারি হওয়ার কথা আলোচনা হর, যদিও হিনও যাইবা অনেক মানুষ। এর বাদে তফসিররও তবলিগর বিভিন্ন ইজতেমা অকল হয়, ইটা তো বেটা মানুষ গিয়া শুনবার সুযোগ পায়। বিভিন্ন মাদ্রাসা হলের মধ্যে ওয়াজ হয়, ইটা তো গিয়া ওয়াজ শোনার সুযোগ পাইন বেটা মানুষে, কিন্তু বেটি মানুষ তো ইলা বারা জায়গাত গিয়া ওয়াজ নসিহত শোনার সুযোগ পাইন না। এই কারণে প্রত্যেক মহল্লাত প্রত্যেক অঞ্চল আমরার ওয়াজ করানি, এটা যুবক ভাই অকল মুরব্বী সাহেব অকলর এটা একটা দায়িত্ব। আপনারা এই দায়িত্ব পালন করবা। আলহামদুলিল্লাহ এই অঞ্চলর সাহেব হলে সাহায্য সহায়তা করছইন, আর আমার ই সাহেবে ওটার একটা আয়োজন করাইছইন, এটা বহুত বড় সৌভাগ্যর কথা। আল্লাহ পাকে কবুল করুকা। আমরা সবে ওয়াজ শুনতে কত বড় ঠিক নাই। আর এই পেটর ভিতরে খালি সাপ থাকবা, সাপ থাকবা, সাপের ইন্দ্রা বারে তুমি দেখাবো। এখন এই মানুষ ঠাকুর হইয়া দাঁড়াইতো না, খিলাফ দাঁড়াইতো। যে মানুষের ফেট অত বড় হইব আর ফেটর ভিতরে সাফর ডের হামাইয়া ইনো আপনার বড়ি গেছইন, ই সাফি গুনতে ইনো গিয়ে ঘুমাইতা করে হামাইবানি। ই সাফি গুনতে তারে কষ্ট দিবা নানি, তারে খামড়াইবা নানি, কষ্ট দিবা খামড়াইবা। এর বাদে হে যখন বুঝবাইব আমার ফেটর সাফ হামাইয়া বড়ি গেছইন, তার আর হুশ দেখা থইব নি, হে তো পাগল হইতো না, কিতা হইতো ভাই। আর দূরে যাইবার খাম নাই, আপনারা তোরা চিন্তা করুক। ও আপনারা বইছেন কত মানুষ, সাউসালা মানুষ, একটা দুলা সাপ যদিও বা দৌড় দিয়া ইয়া হামাই যায়, তো একার জন্য বুয়াত রইবানি আপনারা বুয়াত। দুলা সাপ একটা আপনারা সবে আমরা জানি, দুলা সাপের কোনো বিষ নাই, খামড় মারলেও কিন্তু হয় না, তোরা জ্বলিত পারে হয়তো। এই দুলা সাপ একটা যদি আইয়া আমরা সবার মাঝানো আইয়া হামাই যায়, একজন উইনুবাত রইতে না, সব আপনার উঠিয়া দৌড়ানি লাগাই দিবাই। আর কোনো বিষাক্ত সাপ হয় যদি, তাইলে তোর উপায় নেই।
এখন একজন মানুষের যদি আপনার খালি পেটর ভিতরে একটা সাপ যদি হামাই যায় এই মানুষের দুনিয়াত কি অবস্থা হইব তোলা কইছে। আর সুদ হারাইন তোর কথা নবীজিয়ে কইতরা এগুন তোর পেট বিষাক্ত সাপে ভর্তি থাকবো, এই মানুষ পাগল হইতো না কি হইতো। আল্লাহ তাআলা কইতরা কিয়ামতের দিন পাগলর মতো আর বুতে পারা পাগলর মতো এরা দাঁড়াইব। আর হাদিস শরীফের বয়ান অনুযায়ী এরার পেট এক একটা বড় বড় গড় অর্থাৎ কামরার মতো হইব, এক একটা রুমের মতো হইব। আর গড়র এই পেটর ভিতরে সাপ থাকবা, বিষাক্ত সাপ অকল, ইটা সাপ অকল বারে তাকি দেখা যাইব। এত ভয়ানক শাস্তি হইল সুদ খাবার। সুদ যারা খায় এরার আরো অনেক শাস্তির কথা আছে। এইখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ঘটনার দিকে যে আযাবের দিকে ইশারা করা, এটা হইল এই আযাব। বুজুর্গ হল সাহেব হল এই ভয়ানক দিন, এত লম্বা দিন, 50,000 বছর লম্বা যে দিন, এই দিন কত যে দুরবস্থার মধ্যে মানুষ থাকবা। সুদর মাত উঠিল যদি তাহলে আমি আরো তোরা কই দেই, সুদ একটা এত ভয়ানক একটা গুনাহ, আল্লাহ পাকে অন্য কোনো গুনার উপরে এত বড় দমকি দিছেন না। আরো বিভিন্ন বড় বড় গুনাহ আছে, কুফুর আর শিরিক বাদে এত বড় আর অন্য কোনো গুনাহ কোরআন শরীফের মধ্যে নাই যে গুনার উপরে আল্লাহ তাআলা ইলা বড় করিয়া সতর্ক বানিয়ার ইলা বড় করি হুমকি দিছেন। আল্লাহ কিতা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা কইতরা এখানে পয়লাও বুঝবার কথা হইল, আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, আল্লাহর উপরে যারা বিশ্বাস আছে, আল্লাহর সংবিধান কোরআন রে যারা মানে, আল্লাহর রাসূল রে যারা মানে, আল্লাহ পাকে কইতরা ও ঈমানদার হল, তোমরা তো আল্লাহরেও মানছো, আল্লাহর কিতাবি কামরেও সত্য মানছো, আল্লাহর রাসূলরেও সত্য মানছো, গতিকে এক কাম করো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহর আযাবের ডরাইও। ইত্তাকুল্লাহ, আল্লাহর আযাবের ডরাইও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা জানতায় না, আগে জানতায় না, আগে সুদ হারাম আসলো না। সুদ হারাম হইছে তো ইসলামে নবীজির কাছে ওহী নাজিল হওয়ার কারণে তোমরা জানতায় না, জানা আসলো না সুদ হারাম, সুদর কারবার করি লইছো, এখন তো জানি লইছো। জানার বাদে সুদর কারবার আগে খসলায়, যেটা লইসলায় শেষ হয়ে গেছে। এখন যখন জানি লইছো সুদ হারাম, এখন তোমরা যে বহায়া যেটা রইছে, পয়লা তো মূল টাকাও তোমরা রইছে মানুষের কাছে, আর অতিরিক্ত সুদর অতিরিক্ত রইছে বহায়া। এই যে যদি সুদর অতিরিক্ত টাকা যে গুণ ইগুণ জানার বাদে যদি তোমরা ছাড়ি দেও আর লও না যদি, তাহলে নিজের মূল টাকা এটা তোমরা লইতে পারবাই। আল্লাহ কতরে জারু মা বাকিয়া মিনার রিবা, রিবা অর্থাৎ সুদ, সুদর বহায়া টাকাগুলা তোমরা লোয়া বাদ দিলাও, ছাড়ি দেও, সুদর কারবার আর বাদ দিলাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরার দিলর মধ্যে ঈমান থাকে, তোমরা যদি মুমিন হইয়া থাকো। দেখেন ঈমানের উপরে আল্লাহ তাআলা আদ দিতরা, কইতরা ঈমানদার হল, ঈমানদার হল। এর বাদে আবার কইতরা সুদর কারবার বাদ দিলাও, সুদর বহায়া যেগুন রইছিল এগুন লোয়া বাদ দিলাও। যেমন আপনার একজনের কাছে ঋণ আসলো 1 লাখ টাকা, আর আপনি সুদ হিসাবে বাড়িয়া হইছে 1,10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা হইল সুদর বকায়া। আপনার 1 লাখ টাকা আপনার নিজের মাল, আসল মাল, আর এর উপরে 10,000 টাকা বাড়িছে, এই 10,000 টাকা হইল সুদর বকায়া। আল্লাহ কইতরা ও 10,000 সুদর যে বকায়া রইছে এগুন লুয়া বাদ দিলাও, বাদ দেও যদি, তাহলে তোমার 1 লাখ টাকা এগুন তুমি লইতে পারবাই। আর এই 10,000 টাকা লুয়াটা তুমি বাদ দিলাও যদি তোমার দিল ঈমান থাকে, তুমি যদি মুমিন হইয়া থাকো। ঈমানের উপরে হাত দিয়ে আল্লাহ তাআলা কইতরা একজন বুঝার কথা আছে। এর বাদে আগে কিতা কইতরা ফাইল্লাম তাফআলু, আর যদি তুমি সুদর বহায়া লুয়া বাদ দেও না, সুদর কারবার যদি বন্ধ করো না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করবার লাগি রেডি হয়ে যাও। আল্লাহর লগে লড়াই করতায়, যুদ্ধ করতায়।
আল্লাহ রসুলের লগে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়, বারো যাও যুদ্ধ ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কত মারাত্মক! ইলা কুফুর আর শিরিক বাদে অন্য কোন গুনার উপরে আল্লাহ তাআলা চুরি করলেও কইছেন না, আরো বড় বড় যত গুনাহ অকল আছে, মদ খাইলেও কইছেন না বলে আল্লাহর লগে যুদ্ধ করবার লাগিয়া বারুইয়াও, ইলা কথা কইছেন না। সুদর কারবার যে মানুষে করে তারে তো একবারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা দিছেন, আল্লাহর লগে আর আল্লাহর রসুলের লগে যুদ্ধ ঘোষণা। লম্বা বয়ান করার সময় নাই, সংক্ষেপে একটা কথা ওখানে কইয়া তুইয়ার হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত সামনে রাখিয়া আরো কিছু হাদিস শরীফ ওকল সামনে রাখিয়া যে দিরহমু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিম ওয়া সালাসিনা জিনা, নাউযু বিল্লাহি মিন যালিক। 1 টাকা সুদ যদি কোনো মানুষে জানিয়া বুঝিয়া খায় 36 বার খুর জিনার গুনার তাকে আরো বড় গুনাহ করলো, নাউযু বিল্লাহি মিন যালিক। ওটা সারা সামনে রাখিয়া হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইতরা অত মারাত্মক খেনে। আর ইনো আল্লাহ ইমানের কথা খালি বারবার হইন খেনে, যদি ইমান তাকেতে সুদর খারবার বাদ দিলাও। ওটা সারা সামনে রাখিয়া মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইতরা যে সমস্ত মানুষে জানার বাদেও সুদ খাবা বন্ধ করইন না, সুদর খারবার বাদ দেইন না, এই সমস্ত মানুষের মরার সময় বেঈমান হইয়া মরার বিরাট বড় আশঙ্কা আছে, নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরার মূল সম্পদ হইল ইমান। আমরা প্রত্যেক মুসলমানেও আশা রাখছি যে মরার সময় আমরা ইমান খান্তা লইয়া মরতাম। এখন ও সামান্য দুনিয়ার কাল্পনিক সুখ শান্তির লাগিয়া, কাল্পনিক ধনী হইবার লাগিয়া, আরাম করবার লাগিয়া, ইটা তো কোনোদিনও আরাম নসিব হইতো নাই। সুদর কারবার করিয়া ও কাল্পনিক আরাম আর দন ফাইবার ও লুবর কারণে যদি আমার ইমান আড়াইতে লাগে, মরতে সময় যদি বেঈমান হইয়া মরতে লাগে, তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যর কথা তো আর হইতে পারত নাই। গতিকে ভাই হল, বুজুর্গ হল, তোলা ঠান্ডা মাথায় চিন্তা করিয়া সেও যদি কোনো ধরনের ইলা, আমার তো অবশ্য এই কথা বিশ্বাস আছে এই সমাজের মধ্যে আমরা সামনে যারা বুয়াত আছেন এরা কেউ এই জাতীয় কারবার মধ্যে লিপ্ত নাই, কিন্তু আপনার আর ভাই বন্ধু সকলের মধ্যে তাকিয়া যদি কেউ এই জাতীয় কারবারের মধ্যে সুদর কারবারও লিপ্ত থাকেন, তে তারারে ও কথা কান্তা বুঝাইবা ভাই হল। বড় ডরর কথা হইল মরার সময় কলিমা পড়িয়া মরা কঠিন, মরার সময় বেঈমান হইয়া মরার বিরাট আশঙ্কা সুদর কারবারের মধ্যে লাগিয়া থাকলে। গতিকে সুদর কারবারটা বন্ধ করে দেও, অন্য কোনো কারবার করো, অন্য কোনো রুজি রোজগার করো, আল্লাহ রিজেক দিবা। তোলা কষ্ট হইতে পারে, তোলা কষ্ট হইলেও আল্লাহ কিন্তু শান্তি দিবা। আল্লাহ আনা খাবাইয়া তোমারে মারতা নাই, যতটা খাবাইবার আল্লাহ তারাই তোমারে খাবাইবা, কিন্তু এত ভয়ানক গুনাহ এটার থাকি বাঁচিয়া থাকিও। যাই হোক সাহেব হল, বুজুর্গ হল, সংক্ষেপে আমি আলোচনা করে দিলাম, এর থাকি দীর্ঘ আলোচনা করার আর সময় নাই। আমরা যারা বুদ্ধিমান আমরা এই কথার দ্বারা বুঝি নিতাম ফার্মু যে সুদ এটা কত ভয়ানক একটা গুনাহ, এটার থেকে আমরা বাঁচিতাম। কিয়ামতের দিন যে এত দুরবস্থা হইব সুদখুর হলর, এটা আর বর্ণনাও করার দরকার নাই, আপনারা বুঝি লইছেন। এই কিয়ামতের দিন এত কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ কইতরা যদি আপনি কোনো মুসলমানের কোনো একটা অসুবিধা দূর করি দেও, কোনো বিপদ থাকি তারে উদ্ধার করো, কোনো কষ্ট যদি আপনি দূর করিয়া দেও, তাহলে কিয়ামতের দিন কুরও যে বড় বড় বিপদ হত, যে বড় বিপদের মধ্যে মানুষ পড়বা, বড় বিপদগুলোর মধ্যে তাকি আল্লাহ একটা বিপদ আপনারও দূর করিয়া দিবা। দুনিয়াতে একজন মুসলমান একজন মানুষের দুঃখ আপনি দূর করিয়া দিসলাই, কিয়ামতের দিন আপনার বড় একটা দুঃখ আল্লাহ তাআলা সরাইয়া দিবা, দুঃখ দূর করিয়া দিবা। মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আমি আগে কইলাইছি মুসলিম সমাজের মধ্যে নবীজি এই কথা কইছেন বলিয়া মুসলিমর কথা কইতরা, মুমিনের কথা কইতরা, নতুবা যে কোনো মানুষের সাহায্য আমরা করতাম ইসলামের শিক্ষা হইল। বিশেষ করে আমরা প্রতিবেশী, আমরা দেশবাসী যে সমস্ত গর মুসলিম ভাই হল আসেন, এরার লোকে আমরা সদ্ব্যবহার করতাম। প্রতিবেশীর যে হক যেটা এটা আমরা আদায় করতাম, সদ্ব্যবহার করতাম, বিভিন্নভাবে আমরা সাহায্য করতাম, এটা আমরার কর্তব্য। আপনারা একটা হাদিস শরীফ তুলা হুনুক্কা নবীজি কিতা কইতরা, হযরত আনস নবীজির একজন খাদিম, বড় প্রিয় খাদিম, তাই 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করছেন আর সেবা করছেন। নবীজি কইতরা ইয়া বুনাইয়া,
ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লি আহাদিন ফাফআল। ও মায়ার ছেলে, মায়ার বেটা, মায়ার ফুয়া, তান খাদিম ফুয়া নাই, কিন্তু মায়ার কারণে নবীজি কইতরা, ও আমার মায়ার ফুয়া, তুমি যদি পারো সকাল ওলা করিও, বিকাল ওলা করিও। সকালও এইভাবে তোমার যাতে ওয়, বিকালও যাতে এইভাবে ওয়, মানে 24টা ঘন্টা যদি তুমি ওলা খাটাইতে পারো, তাহলে তুমি খাটাইও। কিলা যে তোমার দিলর মধ্যে কোনো মানুষের কোনো খারাপ ক্ষতি করার ইচ্ছা থাকতো না, কোনো মানুষের ব্যাপারে কোনো ক্ষতি করার ইচ্ছা তোমার মনের মধ্যে থাকতো না। ওলা পরিষ্কার মন লইয়া যদি তুমি 24টা ঘন্টা খাটাইতে পারো, তাহলে খাটাইও। কোনো মানুষের কোনো খারাপ হইতো, ক্ষতি হইতো, এই জাতীয় মনের মধ্যে কোনো বাসনা থাকতো না, ইচ্ছা থাকতো না। ওলা যদি 24টা ঘন্টা খাটাইতে পারো, তাহলে খাটাইও। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের একজন মুহাদ্দিস, তাইন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে কইতরা, কোনো মানুষ লি আহাদিন, কোনো মানুষ ইনো কোনো মুমিনের কথা হওয়ার না, কোনো মুসলমানের কথা হওয়ার না। এক মুসলমান, এক মুমিন, এক গैर মুসলিম মানুষ হোক, যে কোনো মানুষের সঙ্গে আপনি কোনো মানুষের ক্ষতি করার, কোনো মানুষের খারাপ হইতো, এই কামনাটা মনের মধ্যে রাখতা না। 24টা ঘন্টা যদি তুমি পারো, তাহলে এইভাবে কাটাইও। কোনো মুসলমান, কোনো গैर মুসলমান, কোনো ব্যক্তি সম্পর্কে তার ক্ষতিও হয়ে যাও, তার বালা হোক না তার খারাপ হোক, এই কামনা লইয়া তুমি সময় কাটাইও না, জীবন খাটাইও না। যদি তুমি ওলা পরিষ্কার মন লইয়া রাত দিন 24 ঘন্টা তুমি খাটাইতে পারো, তাহলে খাটাইও। এখানে বুঝবার কথা হইল যে নবীজি কইতরা, তুমি ওলা পরিষ্কার মন রাখিও যাতে কোনো মানুষ সম্পর্কে তোমার ক্ষতির ইচ্ছা খান তোমার দিলের মধ্যে ফয়দাও হয় না। নিজে ক্ষতি করার ইচ্ছা করার কথা কইতরা না, তুমি ওলা খাটাইও যাতে তোমার দিল আইতো না কোনো মানুষের খারাপ হোক, কোনো মানুষের ক্ষতি হোক, ইকানটা তোমার মনে আইতো না। ওলা যদি পরিষ্কার মন লইয়া তুমি খাটাইতে পারো, দিন যাপন তুমি যদি জীবন যাপন করতে পারো, তাহলে ওলা জীবন যাপন করিও। নবীজিয়ে তো হযরত আনসরে কথা কইতরা। এর বাদর কথা কিতা কইতরা? এর বাদর কথা আরো বড় কথা, এটা খালি আনসর লাগি না, আমরার লাগিও কইতরে, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। ও আমার মায়ার ফুয়া, এটা আমার আদর্শ। সুবহানাল্লাহ। কিতা বুঝা গেল? যে দিলর মধ্যে কোনো মানুষের ক্ষতি হই যাও, এই কথা খান্তা থাকতো না। ওলা মনে পরিষ্কার রাখা, এখানে হইল আল্লাহর রসুলোর আদর্শ নীতি, আল্লাহর রসুলোর সুন্নত। তা হইলে তো এখানে এটা আমরার লাগে অনুসরণ করা লাগবো না নি? আল্লাহর রসুলোর যদি সুন্নত হইয়া থাকে, আদর্শ হইয়া থাকে, এর দ্বারা আমরা দুইটা কথা বুঝতাম পারি। আর আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে কিলা জীবনযাপন করিয়া গেছইন। আজ যে অনেকে কইন আল্লাহর রসুলে আপনার গैर মুসলিম হকলর লগে আপনার গैर মুসলিম হকলর আপনার ক্ষতি করছইন, অনেক সময় বদনাম লাগাইন, কিন্তু দেখুন চাইন আল্লাহর রসুলের এই কথার দ্বারা কিতাব প্রমাণর। আল্লাহর রসুলে কইতরা, আমার আদর্শ হইল কোনো মানুষের কোনো ক্ষতি হোক, এই কথা মনের মধ্যে লইয়া আমি 1 মিনিটও খাটাই না, রাত দিন 24 ঘন্টা আমি ওলা খাটাই যে কোনো মানুষের যাতে ক্ষতির চিন্তা আমার মনের মধ্যে আয় না, কোনো মানুষের খারাপ হোক এই চিন্তা আমার মনের মধ্যে আয় না। ওলা আমি রাত দিন 24 ঘন্টা খাটাই। নবীজির নীতি হইল কোনো মানুষের না। আর এই কথা আমরাও তো দেখি, আর আমরাও দেখি আর নানি। আল্লাহর রসুলের জীবনের মধ্যে মুসলমান কজন আসলা? সর্বপ্রথম যখন নবীজি আইয়া দাওয়াত দিছেন, মুসলমান কজন আসলা? একজন হইতো নাই। যদি আল্লাহর রসুলোর দিলর মধ্যে মানুষের ক্ষতি করার চিন্তা থাকতো, তাহলে তো তাই না খেওরে দাওয়াত দিলা না, খেওরে মুসলমান বানাইলা না। তে তো বোঝা গেল তান দুশ্মন তাকি দুশ্মনের লগেও তান কোনো মন্দ চিন্তা আসলো না, খারাপ হয়ে যাও ই চিন্তা এখান তান মনের মধ্যে আইতো না। সুবহানাল্লাহ। আরো বড় উদাহরণ লইতানি, তান চাচা হযরত হামজা, মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি শহীদ হসলা, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। হজরতে ওয়াহশী যাইন হজরত হামজারে সামনাসামনি আইয়া তো আক্রমণ করার সাহস হইছইন না, লুকাইয়া বইয়া নেজা মারছইন, নেজা মারিয়া শহীদ করছইন। আর এর বাদে সিনা ফারিয়া ভিতরে তাকে হলিঞ্জা বার করছইন, আর আপনার নাক কান ওতা খাটিছইন, খাটিয়া ওতা দি হার বানানি হইছে। এর বাদে হলিঞ্জা খাটিয়া ওখান আপনার নিয়া দিছইন, হিন্দায় ওটারে সিবাইছইন।
ঔজাত মানে পশুর আচরণ করছইন, করার বাদেও শেষ পর্যন্ত নবীজিয়ে হজরত ওয়াহশির কাছে দাওয়াত ফাটাইতরা তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এর মানে কিতা? এর অর্থ কিতা? বলে তুমি তো এখন দুজকি, এক তো কুফুরের কারণে দুজকি, 2 নম্বর হইল তুমি একজন অত বড় আল্লাহর রসুলের একজন সাহাবীরে ওলা অকৈত্যভাবে অত্যাচার করছো, করিয়া শহীদ করছো, জান শরীরে লাশরে বিকৃত করছো পর্যন্ত, তা হইলে তো তোমার অপরাধ কত বড়, তোমার যে কত বড় শাস্তি হইব। কিন্তু আল্লাহর রসুলে সাইতরা এই মানুষটায় শাস্তিও পাওক না, নিজে তো কোনো প্রতিশোধ লইতরা না, বরং চাইতরা যে এই মানুষটার আখেরাতের মধ্যেও শাস্তি হোক না। দুনিয়াত ইলা কোনো উদাহরণ আসেনি, ইলাকেও দেখাইতে পারবো নি যে আমরা তো কমপক্ষে ওলা কইমু বলে আচ্ছা ঠিক আছে আমি যদি প্রতিশোধ লই না মাফ দিলেইমু, কিন্তু এই মানুষের আখেরাত কিন্তু সাজা হোক। আমরা মনে মনে চাইমুনানি বলে এন লাগি দোয়া করতাম নাই, আল্লাহ এনে আখেরাত এর সাজাটা দেন জানি, কমপক্ষে আমরা ওখান হইমুনানি। কিন্তু আল্লাহ রসুলে কিতা কইতরা, দুনিয়া তো কোনো প্রতিশোধ নাই, যাও আখেরাত এই এত বড় জালিম মানুষটারে কিলা দুজখ থেকে বাঁচাইতা আর আযাব থেকে বাঁচাইতা তাই ও চিন্তাত লাগি গেছইন, এর কাছে আপনার দাওয়াত ফাটাইতরা। দাওয়াত ফাটানির বাদে হযরত ওয়াহশী আচরিত হয়ে গেছইন, আজীব ব্যাপার, আমি আবার মুসলমান হইয়া কিতা হইতো, আমি তো কত বড় বড় গুনাহ করছি, মুসলমান হইলেও বা কিতা হইব, আমি তোর দুজখ থেকে বাঁচিতাম পারতাম না। আমি সংক্ষেপে কইলে আর ঘটনা কোরআন শরীফের আয়াতর এক শানে নুজুলের মধ্যে তফসিরের কিতাবও ঘটনা লেখা আছে। তাই যাই হোক, হযরত ওয়াহশীরে কোয়া হইল ঠিক আছে তুমি কলিমা পড়িলাও মুসলমান হই যাও, আল্লাহ কইতরা যদি তুমি তওবা করিলাও যেটা গুনাহ করছলাই ইকনাইন তাকিয়া যদি খাঁটি মনে দুঃখিত হইয়া ছাড়ি দিবার যদি ইচ্ছা করিলাও আর ছাড়ি দে ওয়াদা করিলাও আর করতায় না, তাহলে আল্লাহ তোমারে মাফ করিয়া দিলেইবা, আর আল্লাহ তোমার গুনারে সরাইয়া গুনার জায়গার মধ্যে নেকি লেখিয়া দিলেইবা। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী কইতরা জি না, আমার তো আবো শান্তি হইছি না, আমি আবো শান্তি নাই, কারণ আমি যে আমারে কইতরা যে তওবা করা লাগবে, এখন তওবা এখান খাঁটিভাবে আমি করতাম পারমুনি কি না, এখানের উপরে তো আমার পুরা নির্ভর নাই, আমি আমার নিজের উপরে অতখান আস্থা রাখতাম পারিয়ান না, কারণ বুড়া হয়ে গেছি, সারা জীবন আমি বেপথে চলছি, এখন বুড়া কি আইছে আমার, এখন আমি যে একবারে ঘুরা শুনলো না যে আমি ঠিক হয়ে যাইমু, ইলা তো আমার অত বড় আত্মবিশ্বাস নাই। গতিকে আমি খিলা মুসলমান হইতাম, মুসলমান হওয়ার বাদেও যে আমি আযাব তাকিয়া বাঁচি যাইমু বলিয়া তো কোনো জাত আমার ভরসা নাই। ও বাদে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করিয়া কইতরা যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ তাআলা শিরিক তাকি ছোট যত গুনাহ আছে, শিরিক তো আল্লাহ মাফ দিতা নাই, কুফুর আল্লাহ মাফ দিতা নাই, কিন্তু এর তাকি ছোট যত গুনাহ আছে আল্লাহ যারে চাইবা তারে মাফ দিলি। গতিকে তুমি মুসলমান হই যাও, মুসলমান হই গেলে বিরাট বড় লাভ আছে, আল্লাহ চাইলে তোমার বাকি সব গুনাহ মাফ দিলেই বা হইলে কুফর লইয়া যদি মরতে তো আর মাফ পাইতাই না, শিরিক লইয়া যদি মরো তুমি তাহলে তো মাফ পাইতাই না। ও তাইন কইলা জি না আবো আমার তো পুরা আমার আশঙ্কা রই গেছে, খোয়া যায় না, ইনো তো আল্লাহ কইতরা যারে চাইবা তারে মাফ দিবা, এখন আমারে মাফ দেবার কথা যদি আল্লাহ চাইন না তে আমার কিতা উপায় হইতো। ও তখন আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করিয়া কইয়া দিতরা ইন্নাল্লাহা লা ইয়াগফির, ইন্না আল্লাহ তাআলা কইতরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা কইতরা ও আমার হে নবী আপনি কইয়া দেও আমার এই কথাটা আপনার উম্মতরে জানাইয়া দেও, গুনাহগার আপনারে জানাইয়া দেও, ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা হল, ইয়া ইবাদি লা তাকনাতু আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে সীমা লঙ্ঘন করি লাইছে, নিজের উপরে জুলুম অত্যাচার অতিরিক্ত করি লাইছে, মানে গুনাহ করি লাইছে, বড় বড় গুনাহ করি লাইছে, এই সব বান্দা হলরে আপনি জানাইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আর কারণ কি? কারণ হইল আল্লাহ যদি সহি শুদ্ধভাবে তওবা করিলাও তে যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইবা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোনো সন্দেহ নাই, খাঁটিভাবে যদি তওবা করিলেই তাই পারো। খাঁটি তওবা কারে কয়?
মানে আন্তরিকভাবে দুঃখিত হইতায়, ওয়াদা করতায় ভবিষ্যতে আর ইতা করতাম নাই, ফরর হক থাকলে ওটা আদায় করতায়, কোনো মানুষরে কষ্ট দেওতে মাফ চাইতায়, আল্লাহর হক থাকলে ওখানে আদায় করতায়, নমাজ ছাড়িছো রোজা ছাড়িছো ওখানে হিসাব করিয়া কজা করতায়। এইভাবে যদি খাঁটি শুদ্ধ তওবা করিলাও আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করিয়া দিবা, কারণ তাই নইলা বড় ক্ষমাশীল বড় দয়াল জাত আল্লাহ তাআলা। এই আয়াত যখন নাজিল হইছে হযরত ওয়াহশিয়ে কইলা ও আমার হাম হই গেছে, আমি আর কোনো কন্ডিশন লাগাইতাম না, মুসলমান হই গেলা হযরত ওয়াহশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে কিতা কইতরা, তান আদর্শ কি আসলো, তান নীতি কিতা আসলো, তান সুন্নত কিতা আসলো, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। এর বাদে আমরা সবর লাগে আল্লাহর রাসূলে কইতরা ওলা আদর্শ আমরা বানাইতাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে মানুষে আমার আদর্শরে ভালোবাসবো, আমার আদর্শ অনুসরণ করব, আমার নীতি মানিয়া চলবো, তার আমার সঙ্গে মহব্বত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে যদি দাবি করে যে আমি নবীর আশিক, আমার নবীর লগে মায়া আছে, তাহলে তার এই দাবিটা সঠিক হইব, ঠিক দাবিটা। আর যে মানুষে আমার আদর্শরে মহব্বত করবো, আমারে মহব্বত করবো, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, এই মানুষ বেহেশতর মধ্যে যাইব, জান্নাতের মধ্যে যাইব। দেখুন ভাই, ইসলামের শিক্ষা কোনো লুকাইল কিচ্ছু নাই ইসলামের মধ্যে। আমরা যদি কোনো গैर মুসলিম ভাইয়ের লোকে বালা ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সেওর কোনো ক্ষতির চিন্তা না করি, এই দুনিয়ার স্বার্থ সামনে লইয়া নাই বলে যদি মানুষরে কই ওলা বলে ইসলামের শিক্ষা ওলারে বা তোমার তার লোকে বালা ব্যবহার করতাম, তারা আমরা রুহে জুলুম অত্যাচার করতা নাই, ইকান নিয়ত রাখিয়া না। আল্লাহ রসুলে কইতরা দেখো তুমি খেওরের লগে বালা ব্যবহার করো, যদি তোমার ও নিয়ত রইতো আমি এটার সওয়াব পাইতাম, আল্লাহর রসুলের লগে বেহেশত যাইতাম, ও নিয়তে করতাম। সুবহানাল্লাহ। খেওরের ডরাইয়া নাই, খেওরের আপনার খেওরের কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করার লাগি নাই। এই সৎ ব্যবহার যেটা, এটা ইসলামের শিক্ষা। এই সৎ ব্যবহারের কারণে আমারে আল্লাহর রসুলে বালা পাইবা, আল্লাহর রসুলে তার লগে বেহেশতের মধ্যে নিবা। সুবহানাল্লাহ। এই হইল ইসলামের শিক্ষা। গতিকে আমি কইছিলাম যে মুসলিম সমাজের মধ্যে হওয়ার কারণে আল্লাহ রসুলে কইতরা যে মানুষে কোনো একজন মুসলমানের ছোট থাকি ছোট একটা দুঃখ কষ্ট যদি দুনিয়ার দূর করে, কিয়ামতের দিনের বড় বড় দুঃখ কষ্টর মধ্যে তাকিয়া বড় একটা দুঃখ কষ্টরে আল্লাহ তাআলা সরাইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার হুজুর মরকজুল উলুম বাঙ্গা শরীফর হুজুর হযরত মৌলানা সোহাইব সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনি লইছেন। ইনশাআল্লাহ সামান্য পরে আপনারা তান মূল্যবান বয়ান শুনবা। তান আওয়াজও সুন্দর আছে, গতিকে আপনার আর দিক ফুরা হইব, শুনতেও ভালো লাগবো আর মূল্যবান কথাও পাইবা। ইনশাআল্লাহ আমার কথারে আমি শেষ করিলে আর লম্বা করতাম না, এখানে সংক্ষেপে জি ও হাদিস শরীফের সামান্য আমি সংক্ষেপে ব্যাখ্যা করিয়া শেষ করিলি। আর 2 নম্বর কথা আল্লাহ রাসূল কিরা কইতরা, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি কইতরা যে মানুষে কোনো গরিব মানুষ অভাবী মানুষের লগে নরম ব্যবহার করলো, কিতা আও যে ঋণ নিলায়, ঋণ নিয়া আপনি গরিব মানুষে দিতায় পারলায় না, আয়া কইল ভাই আমি তো তোমার ঋণ গুণ দিতাম পারলাম না রে বা, ও আপনি যদি কও আচ্ছা রে বা কয়দিন বাদে দিও, আচ্ছা কয়দিন বাদে দিও, কিবা আচ্ছা যাও 10,000 দিতাই আসলো 9,000 দিলেইও যাও, আর নাইলে আপনি দেখত্রাইব তো এখানে অসহায় মানুষ, আপনার বিরাট টাকা পয়সা আলা, আপনি মানুষ টাকা 10,000, আচ্ছা ভাই যাও আমি তোমার এগুন মাফ দিলেইলাম। ও ইলা যদি কোনো মানুষের লগে কোনো অভাবগ্রস্ত মানুষের লগে করইন, দেখো নিন মুসলমানের কথা কইতরা না, মুসলমানের কথা কইতরা না, ইসলামের শিক্ষা দেখইন। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরি, যে কোনো গরিব অভাবী মানুষ মুসলমান হোক আর গैर মুসলমান হোক, মুসলমান হোক আর গैर মুসলমান হোক, বুঝবার কথা ই ব্যাখ্যা আমরা করিয়ান না বলে হিন্দু দেশ তাহার কারণে মনে হয় হিন্দু মানুষের কাছে ভালো হইতাম করি মনে হইতা ব্যাখ্যা করি, আর মোটেও না ভাই। তালিবানের দেশের আলিম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব মিরকাতুল মাফাতিহর মধ্যে এই ব্যাখ্যা আছে, আপনারা খুলিয়া দেখুন জানি। তালিবানের দেশের আলিমে মুল্লা আলী কারি এই ব্যাখ্যা কথা। গতিকে আমরা কেউর এই মর্জি যুগাইবার লাগি নাই,
আমরা ইসলামের প্রকৃত শিক্ষা যেটা ওটা তুলিয়া ধরি। আর ওয়ামান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন অভাবী মানুষের লগে যদি আপনি নরম ব্যবহার করো, তার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আর তাহলে আল্লাহ আপনার লগে দুনিয়া তো নরম ব্যবহার ভালো ব্যবহার করবা, আখিরাতেও আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার লগে নরম ব্যবহার আর ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এর বাদে কিতা কইতরা, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো একজন মুসলমানের কোনো দোষ আপনার কাছে বাসি যায়, তার লুকাইল একটা দোষ, হে দোষী মানুষ, তার একটা ভুল আছে, এটা লুকাইল, তার ব্যক্তিগত একটা ভুল আছে, হে দেখিলে কোনো গুনাহ করি লইছে, কিবা তো কোনো আরো কোনো রকমের দোষ তার মধ্যে আছে লুকাইল। ও ইটা যদি আপনি দেখিয়া সমাজও গিয়া মানুষের কাছে খো না লুকাইলাও, নিয়ম হইল লুকাইলি তাই খেয়রর লুকাইল কোনো দোষ যদি তাকে, কোনো আইব যদি তাকে, খেও যদি লুকাইয়া কোনো গুনাহ করিলায়, একলা করছে লুকাইয়া করছে, আপনি দেখি লইছো ঘটনাক্রমে, ও ইটা আপনি সমাজও হইয়া তারে বেজ্জত করতায় না। ইসলামের শিক্ষা হইল ওটা লুকাই লিতায়, লুকাইয়া হ্যাঁ তারেও এখন কইতে পারো ভাই তোমার মধ্যে এই দোষটা আছে, তুমি ওটা সংশোধন করো, আর না তো তোমার লাগে বড় ক্ষতি হইব, তারেও ওখানে আপনি বুঝাইতে পারো, তার লাগে দোয়া করতে পারো বলে আল্লাহ মানুষটারে ঠিক করিয়ে দিলাম, ওলা করতে পারো। কিন্তু তার এই লুকাইল দোষটা যদি সমাজের মধ্যে বাসাই দেও, মানুষের কাছে হইয়া যদি তারে বেইজ্জত করো, তাহলে এটা বিরাট বড় একটা গুনাহ। ওটার নাম হইল গীবত। আমরা কইছি না নি গীবত, আমরা জানি না নি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত পরনিন্দা, একজনের লুকাইল দোষ, লুকাইল আইব, ওটা গিয়া যদি মানুষের সামনে তারে বেইজ্জত বেহুরমত করার লাগিয়া, এটা বিরাট বড় একটা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, আর এটা মানুষের হক। গতিকে আমরা সবাই এই কথা খেয়াল রাখতাম, বিশেষ করিয়া মা বই নকলে এই কথা এখন খেয়াল রাখতাম। দেখা যায় মা বই নকলোর মধ্যে একটা এই চরিত্র আছে, আমরার বেটাইন্তর মধ্যেও আছে, কিন্তু মা বই নকলোর মধ্যে মনে হয় কিছু বেশি নিকিতানি। গাঁর একবারে কুনার মধ্যে যদি কোনো একজন মা বোনির কোনো একটা দোষ বার হয়ে যায়, কোনো একটা আইব বার হয়ে যায়, তাহলে আস্থা গাঁও, আস্থা অঞ্চলের মানুষে, বেটা মানুষে পর্যন্ত জানবা বলে অমুকর ফুড়ি অমুকর বউয়ে কিতা করছে, জানবা না নি? কিয়র লাগি একজনে আরেকজনের কাছে কইতরা, আরেকজনে আরেকজনের কাছে কইতরা, আরেকজনে আরেকজনের কাছে কইতরা। ভাই ও যে আপনার কথাটা আমরা একজনে আরেকজনের কাছে কইয়ার, এটা কত বড় যে অপরাধ হরিয়ার আমরা বুঝাইয়ার না, আমরা যে বড় বিরাট বড় একটা কবিরা গুনাহ করিয়ার। আর এখন এটা ফরর হক, আমরা যদি মাফ চাইয়া এটা মাফ করাই না, তাহলে তো সুজা মাফ হইতো না, আল্লাহ মাফও দিতা নাই। আর আমার এক বইনে কিবা কোনো ভুল করিলেইছইন, তান কিবা কোনো একটা দোষ হই গেছে, কিবা কোনো একটা আইব বারো গেছে, তাই যদি খাটি মনে আল্লাহর কাছে চাইয়া খান দিলাইন, তো তানিক নাই মা বুঝিব, মা বুঝব নানি। আর লগে আমি যে তান দোষিকান সমাজ হইয়া তানে বেইজ্জত করিয়া যে আমি অপরাধী হইয়ার, আমারই কান কিলা মা বইতো, চিন্তা আছে নানি? গতিকে ইসলামে কিতা শিক্ষা দিছেন, নবীজি কিতা শিক্ষা দিছেন, তোরা চিন্তা করুকা। ইলা যদি খেওরর কোনো দোষ তোমার চকুত বাসি যায়, আর যদি তুমি লুকাইলাও, তোমার দোষ নাইনি, তোমার দোষ নাইনি, তোমার এগনাইন বার হইছে না, আর হি বেটার এগনাইন বার হয়ে গেছে, ও বেশ কম। তোমার এগনাইন বার হইছে না, হি বেটির এগনাইন বার হয়ে গেছে, ওই তো বেশ কম নানি। তুমি যদি একজনের দোষ রে লুকাইয়া রাখো, আল্লাহ দুনিয়া তো তোমার দোষ লুকাইয়া রাখবা, আখিরাত তোমার দোষ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ, এটা ইসলামের শিক্ষা। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর রাসূলের শেষে এমন একটা ফর্মুলা আমরা রেখইয়া দিলেইছেন সংক্ষেপে, যে ও ফর্মুলার মধ্যে ফালাইয়া তুমি যাই তোমার তান জীবন যাপন করিও। খালি যে দোষ লুকানির ব্যাপার নাই, খেয়রে আপনার খেয়র কোনো গরিবর লোকে নরম ব্যবহারের কথা নাই, আর খালি যে আপনার একজনের দুঃখ একটা দূর করার কথাও নাই। যে কোনোভাবে যদি তোমার কোনো এক ভাই, তোমার যদি কোনো এক মানুষের লোকে ভালো ব্যবহার করতে, তোমার লাভ কিতা হইব? আমরা তো খালি লাভ তুকাই নানি, লাভ তুকাই বলে আমার সময় নষ্ট করিয়া তোমার কাম করি দিতাম, হমুকর কাম করি দিতাম, আমি কিতা পাইমু? আমার লাভ কিতা হইব? হ্যাঁ, আমার পয়সা খরচ করতাম আরেকজনের লাগি, কিতার লাগি আমার অত একবারে কিতা হইল, গাই উড়ো ভরলো কেনে, বলা হইন নানি?
আমার কিতা তো গাই উলো বললো হুমুকর খাম হইতো আর আমার পয়সা খরচ হইতো। ভাই তোমার পয়সা যদি খরচ হয়, তোমার যদি সময় নষ্ট হয়, তে তোমার কিতা হইব আল্লাহ রসুল ওখান কইতরা। তোমার তো সব থেকে বড় লাভ হইব, তোমার তো সব থেকে বড় লাভ হইব। আল্লাহ রসুল কইতরা আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তোমার সহায়ক বনি যাইবা, আর তোমার কিতা লাগে? তোমার আর কিতা লাগে? কোটিপতি হয়ে যাও যদি আল্লাহর সহায় পাও না, তে খামাইব নি তাই? হ্যাঁ, বাদশাহ হয়ে যাও, তে আল্লাহর যদি সাহায্য পাও না, তে তোমার বাদশাহী দিয়ে কিচ্ছু করতে পারবাইনি। হ্যাঁ, এও আল্লাহ রসুলে কইতরা দেখো তোমার তো সব থেকে বড় লাভ, তুমি যদি তোমার ভাইয়ের সাহায্য করার মধ্যে লাগিয়া থাকো, তাহলে আল্লাহ তোমার সাহায্যের মধ্যে লাগিয়া থাকবা। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। ইসলামর এই উন্নত ধরনের শিক্ষা দেখুন চাইন ভাই হল সাহেব হল। এই কারণে আমরা প্রত্যেক মানুষের মুসলমানে আমরার ভাই হলে একজনে আর একজনের আমরা সাহায্য করার চেষ্টা করতাম, সহযোগিতা করার চেষ্টা করতাম। কোনো হলে আমরা কোনো মুসলমানরে গৈর মুসলমানরে আমরা কষ্ট দিতাম না, খেয়রর কোনো ক্ষতি করতাম না, বরংস ক্ষতি করার চিন্তা কেন আমরা করতাম না। আল্লাহর রসুলের আদর্শ আমরা অনুসরণ করিয়া চলতাম। কোনো মানুষের ক্ষতি করার কথা অটোমেটিক ভাবে যাতে আমরার মনের মধ্যে আয় না, ইচ্ছা করিয়া তো আনতাম না। খেওরের ক্ষতি করার কথা, খেওরের ক্ষতির চিন্তাও করতাম না। অটোমেটিক ভাবেও যাতে আমরার মনের মধ্যে কোনো মানুষের ক্ষতি করার চিন্তা খান আয় না। মুসলমান হোক আর গैर মুসলমান হোক, প্রত্যেকের লগে আমরার এই রকমের আচরণ থাকতো, আমরার এই রকমের শুভাকাঙ্ক্ষা, এই রকমের শুভেচ্ছা থাকতো। এইভাবে যদি আমরা দুনিয়ার জীবনযাপন করিয়া যাইতে পারি, নবীজির আদর্শে আমরা আদর্শবান হইমু, আর নবীজির সঙ্গে আমরা জন্নতর মধ্যে যাইমু, বেহেশতর মধ্যে যাইমু। বুজুর্গ হল আর সাহেব হল, আল্লাহ পাকে আমরা রে এই সব কথার উপরে আমল করার তৌফিক দিক্কা। আল্লাহুম্মা আমিন। আমি আমার কথারে আল্লাহ বাহরিয়ান না, ইনশাআল্লাহ আপনার সামনে আমার প্রিয় নাই, আমার খ্রিস্টানোর কালচার, নাগার কালচার ওটা লইয়া আপনার চুল সাইরো দাঁড়ে দিয়ে আপনার বাট্টি করি খাটিয়া আগে দিয়ে আপনার লম্বা করিয়া থই দিলা, আর নাইলে সাইরো দাঁড়ে দিয়ে খাটিয়া মাঝখানো আপনার সাত্তাল্লাখান বানাইয়া থই দিলা। ও ইতাত সুন্দর একজোড়াতা লাগেনি কইছেন? কোনো একজন মানুষে অনু হইতে পারবানি দেখে এটা সুন্দর লাগে? সুন্দর লাগেনি না? বেগড়া দেখা যায়, সুরল্লাখান দেখা যায় নানি, না ফিতল্লাখান দেখা যায় নানি, না গাল্লাখান দেখা যায় নানি। এর বাদেও কিয়র লাগে আমরা হুশ খান্তা ফিরিয়ে আয় না? ই কিয়র লাগে আমরা বেড়ার ভালোল্লাখান রুয়ানা দিলাম বলে হৌ খ্রিস্টানও গুনতে ওলা বানাইছি, আমরা ওলা বানাইতাম না। ফিতে তার গরুর সামনে আপনার কাটিং তৈছে বিভিন্ন ধরনের, ও ওটা আমার কাটিং লাগে, ওলা আমি চুল কাটিতাম। কিয়র লাগি? এই ভুল বুঝার মধ্যে আমরা পড়লাম। বাই হল তোরা আমরা হুশ করি না, তোরা আমরা হজা কই না, আমরা নবীর কালচার কিতা ওখান দেখি না। আমরা যদি ফারি তাহলে এই দেশের মুসলমানের লাগিয়া টুফি ফিন্দা, এটা হইল শেহার, এটা হইল মুসলমানের নিদর্শন। আপনি একারে কোটি কোটি মানুষের মাঝখানে যদি তকি লইয়া যায়, তে কোনো মানুষে আপনার মুসলমান চিনতে আর অসুবিধা আসেনি। গতিকে এই দেশের মধ্যে তকি টুপি ফিন্দা, এটা হইল মুসলমানের লাগিয়া একটা ইসলামের নিদর্শন, শেহার। ওটা যদি আমরা পারি তাহলে সব থেকে ভয়লা আমরা ওটা অবলম্বন করতাম। আর যদি একান্ত না পারি ভাই হল, চুল খামাইবার কথা আমি কইয়ার না, চুল আপনারা খামাইন না জানি, কোনো বাধা নাই। আপনারা তোরা বাট্টি করি কাটুন জানি, আর বাট্টি করিও যদি কাটিতে চাইন না, তোরা লম্বা করিয়া রাখতে চাইন রাখুন জানি, কোনো বাধা নাই। কিন্তু বেশ কম করিয়া কাটুন না জানি, সমান করিয়া কাটিবা। আগে দি লম্বা করিয়া না, সাইড কাটিয়ে উপর বাজু রাখিয়া ইলা না। সুন্দর মানুষের লাগান, মানুষে জেলা চুল কাটইন, ভদ্র মানুষে জেলা চুল কাটইন, সভ্য মানুষে জেলা চুল কাটইন, ওলা আপনারা চুল গেছেন খাটিবা। অসভ্য মানুষের এই কালচারগুলো আপনারা অবলম্বন করবা না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহর রসুলে ইলা বেশ কম করি চুল কাটা এটা নিষেধ করিয়া গেছে। যাই হোক বুজুর্গ হল সাহেব হল, হ্যাঁ ও আচ্ছা, সভাপতি সাহেব খালি খুঁজাই খুঁজাই বিভিন্ন জিনিস আমার হইতে এখন সময় তো মানের না। আমার হুজুরি কেন আইসইন, তান সময় নষ্ট করা আমার লাগে উচিতর না। গলাত বলে খেও খেও সরা লাগাই, এই সরা লাগানিও বাই হল, যুবক বাই হল, আমরা অনেকে না জানিয়ে এটা করিলাই, কিন্তু জানার বাদে আমরা লাগে উচিত হইল আমরাও ছাড়ি দিতাম, আরো বাই হলরে দেখলে এটা তাকে নিষেধ দিতাম। সরা এটা বেটিন্তর একটা অলংকার, এটা ফিন্দি তো বেটিনতে
বেটিনতে ফিন্দিলে কোনো বাধা নাই, অলঙ্কার ফিন্দিতে পারে। বেটা মানুষের লাগে এটা নিষেধ, এটা না যাইজ। বেটা মানুষে সোড়া ফিন্দা নিষেধ, বিলকুল না যাইজ। মন্দিও ফিন্দিত না বেটা মানুষে। আমরা তো জানি না, বিয়া শাদী হইলে দেখা যায় রে দামান বেটা আইয়া দামান হাজি আইয়া বইছেন আতো মন্দি লাগায়। আমি কোনো সময় ইলাকো এখানে ভাই তুমি এই আতো মন্দি ফিন্দিলা এখানে, হ্যাঁ মন্দি ফিন্দা ইতা তো বেঠিন তোর খাম, বেঠিন তোর লাগে শূন্য তৈল টান টান মন্দি ফিন্দিতা। আতো ভিন্দুক্কা আর ফাও ফিন্দুক্কা টান টান লাগিয়া ঠিক আছে, বেটি মানুষে মন্দি ফিন্দিতা পারুন। বেটা মানুষে তো আতো বালা ফাও তু বালা ইতাত মন্দি লাগাইতা পারুন না, এটা নিষেধ, এটা না যায়জ। বেটা মানুষের লাগিয়া কোনো অলঙ্কারও ফিনতে পারুন না, আতর মধ্যে খাড়ুও লাগাইতে পারুন না, আতর মধ্যে সুতাও বানতে পারুন না, ইতায় কোনটাও করতে পারে না, ইতায় কিচ্ছু করে না। গতিকে এইগুলা আমরা ছাড়ি দিতাম, এইগুলার আমরা পিছনে পড়তাম না, অর্থাৎ থাকি আমরা বাঁচিয়া রইতাম। বাই হল মন্দি একমাত্র বেটা মানুষে চুল ফাঁকি গেলে দাড়ি ফাঁকি গেলে অতাত লাগাইতে পারে, এটা সুন্নত। হ্যাঁ এটা সুন্নত, অবশ্য সবসময় লাগাইল যায় না, এ তো মেহনত আছে, এর লাগিয়া হল সময় লাগাইল যায় না, তো আল্লাহ মাফ দিতা। আর নাইলে চুল দাড়ি ফাঁকি যায় যদি, তাহলে চুল দাড়ির মধ্যে মন্দি লাগানি এটা সুন্নত। আর খালি মন্দি না লাগাইয়া যদি অন্য কোনো খালা রঙর কোনো জিনিস মিলাইয়াও লাগাই, তাহলে দুটা মিলাইয়া ওলা হইতো আর কি লাল রংটা তুলা বাসাইল থাকতো, লাল বা হলদিয়া রং যেটা ওটা তুলা বাসাইল থাকতো। আর লালে খালায় মিলাইয়া আপনি লাগাইন যদি, তাহলে কোনো বাধা নাই। আর একবারে খালিস যদি খালা কলব লাগাইন তো এটা মকরু। খালা যদি কলব লাগাইন খালা রঙর একবারে খালা, তাহলে ওটা মকরু। কিন্তু খালার লগে যদি লাল মিলাই দেন, হলদিয়া রং মিলাই দেন, মিলাইয়া দেখা যায় খালা রঙ আছে আর লাল রঙ